Hello, my dear friends. Welcome to Movie Hunter ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভারত ভাগ্য বিধাতা। মুভিটি পরিচালনা করেছেন মনোজ তাপাডিয়া। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত, গিরিজা ওক গদবেলে, স্মিতা থাম্বে, ঈশা দে, প্রসাদ ওক, রসিকা আগাশে ও আরও অনেকে। মুভিটি 12ই জুন 2026-এ মুক্তি পেতে চলেছে। এই মুভিটি প্রধানত 2008 সালের মুম্বাইয়ের 26/11 জঙ্গি হামলার সময় কামা হাসপাতালের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য কর্মীদের অসাধারণ সাহসিকতার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বছরটি ছিল 2008 সালের 26শে নভেম্বর। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। সাধারণ দিনের মতোই শহর ব্যস্ত। কেউ অফিস থেকে ফিরছে, কেউ বা হাসপাতালে রোগীর পাশে বসে আছে, কেউ রাতের ডিউটির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ জানে না যে কয়েক ঘন্টার মধ্যে শহরের ইতিহাস নেমে আসবে এক ভয়ঙ্কর রাত। কামা হাসপাতালের নার্স মীরা ওরফে কঙ্গনা রানাওত সেদিন রাতে ডিউটিতে ছিলেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল রোগীদের সেবা করা। হাসপাতালের অন্যান্য কর্মীদের মতো তিনিও সাধারণ একজন মানুষ, কোনো সৈনিক নয়, কোনো পুলিশ অফিসার নয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণ এবং গুলির খবর আসতে শুরু করে। প্রথমে হাসপাতালের কর্মীরা ভাবেন এটি হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে সশস্ত্র জঙ্গিরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। হাসপাতালের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের আত্মীয়-স্বজন ভীত হয়ে ওঠেন। কেউ বাড়ি ফিরতে চাইছেন, কেউ নিরাপদ আশ্রয় খুঁজছেন। কিন্তু হাসপাতালের অনেক রোগী এমন অবস্থায় ছিলেন যে তাদের সরানো সম্ভব ছিল না। মীরা এবং তার সহকর্মীরা বুঝতে পারে যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। হাসপাতালের বাইরে গুলির শব্দ শোনা যাচ্ছে। জঙ্গিরা আশেপাশের এলাকায় ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে হাসপাতালও তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এই অবস্থায় হাসপাতালের কর্মীরা একটি কঠিন সিদ্ধান্ত নেন। তারা পালিয়ে যাবেন না, বরং রোগীদের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করবেন। শুরু হয় এক অবিশ্বাস্য সংগ্রাম। নার্সরা নবজাতক শিশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান। ওয়ার্ড বয়রা অন্ধকার করিডোর দিয়ে রোগীদের স্ট্রেচারে করে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে থাকেন। নিরাপত্তারক্ষীরা নিজেদের জীবন বিপন্ন করে হাসপাতালে প্রবেশপথ পাহারা দেয়। মীরা বারবার রোগীদের সাহস জোগাতে থাকে। তিনি জানেন যদি আতঙ্ক ছড়িয়ে পড়ে তাহলে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে। তাই নিজের ভয় লুকিয়ে তিনি সবার সামনে দৃঢ় থাকার চেষ্টা করেন। একসময় খবর আসে যে জঙ্গিরা হাসপাতালের খুব কাছাকাছি পৌঁছে গেছে। পুরো ভবন অন্ধকার করে দেওয়া হয় যাতে বাইরে থেকে হাসপাতালকে লক্ষ্য করা না যায়। রোগীদের চুপচাপ থাকতে বলা হয়। অন্ধকার করিডোরে মীরা এবং তার সহকর্মীরা একের পর এক রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন। কারো অক্সিজেন দরকার, কারো জরুরি ওষুধ। জীবন মৃত্যুর সেই মুহূর্তে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান না। রাত যত গভীর হয় পরিস্থিতি ততই বিপজ্জনক হয়ে ওঠে। কিছু কর্মী নিজেদের পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। কেউ সন্তানদের কথা ভাবেন, কেউ বৃদ্ধ মা ও বাবার কথা ভাবেন। কিন্তু তারপরও তারা হাসপাতাল ছেড়ে চলে যান না। মীরার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন একটি ওয়ার্ডে আটকে পড়া রোগীদের সরানোর প্রয়োজন হয়। বাইরে গুলির শব্দ, ভেতরে আতঙ্কিত রোগী। সময় খুব কম। তিনি সহকর্মীদের নিয়ে ঝুঁকি নেন এবং একে একে সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। ছবির মূল শক্তি এখানেই। এটি কোনো সুপারহিরোর গল্প নয়, এটি সাধারণ মানুষের গল্প যারা অসাধারণ সাহস দেখিয়েছিল। রাতভর হাসপাতালের কর্মীরা একসঙ্গে কাজ করতে থাকেন। তাদের মধ্যে ধর্ম, ভাষা বা সামাজিক পরিচয়ের কোনো বিভেদ ছিল না। সবার একটাই লক্ষ্য, যত বেশি সম্ভব মানুষকে বাঁচানো। শেষ পর্যন্ত যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন দেখা যায় তাদের সাহসিকতার ফলে শত শত মানুষ প্রাণে বেঁচে গেছেন। সকালের আলো ফুটলে হাসপাতালের ক্লান্ত কর্মীরা বুঝতে পারেন যে তারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। কিন্তু তাদের কাছে এটি কোনো বীরত্ব প্রদর্শনের ঘটনা ছিল না। তারা শুধু নিজেদের কর্তব্য পালন করেছিলেন। ছবির শেষাংশে দেখানো হয়েছে যে প্রকৃত নায়ক সবসময় বন্দুক হাতে যুদ্ধ করা মানুষ নয়। কখনো কখনো একজন নার্স, একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন ওয়ার্ড বয় কিংবা একজন নিরাপত্তারক্ষীও শত শত মানুষের জীবন বাঁচাতে পারে। ভারত ভাগ্য বিধাতা সেইসব নীরব নায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা 26/11 বিভীষিকার রাতে মানবতার পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রায় 400 মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করেছিলেন। সো ফ্রেন্ডস, মুভিটি একটুখানি এবং এটি একটি কাল্পনিক গল্প মাত্র, এবং মুভিটির পুরো গল্প ও স্টোরি সম্বন্ধে আনন্দ উপলব্ধি করতে গেলে অবশ্যই আমাদের ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।